আসছি পরের খবরে। সোনারপুরে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ। সোনারপুরে বৈকুণ্ঠপুরে আহত 5 বিজেপি কর্মী। দলীয় পতাকা লাগানোকে ঘিরেই গন্ডগোলের অভিযোগ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অর্পণ। অর্পণ, ঠিক কি অভিযোগ সামনে আসছে? দেখো, বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে বৈকুণ্ঠপুর সহ সোনারপুর যে রাজপুর এলাকা রয়েছে সেখানে তারা বিজেপির দলীয় পতাকা লাগাচ্ছিলেন, আর সেখানেই কয়েকজন যুবক তারা আসেন, এসে তাদেরকে বেধড়ক মারধর করেন। ঘটনায় 5 জন বিজেপি কর্মী সমর্থক তারা আহত হয়েছেন বলে তারা অভিযোগ করেছেন এবং তাদের অভিযোগ যে পরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তাদের উপরে হামলা চালিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনা সোনারপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বিজেপির পক্ষ থেকে এবং এই ঘটনায় যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে হামলার অভিযোগ, সেই ঘটনায় সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের যেটা বক্তব্য যে এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো যোগ নেই, এই যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে সেটা বিজেপির অন্তর্দ্বন্দ্ব। এবং এই ঘটনাকে কেন্দ্র করে গতকাল রাত পর্যন্ত বৈকুণ্ঠপুর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এলাকায় যারা বিজেপি কর্মী সমর্থক রয়েছে তারা সেখানে জড়ো হন, বিক্ষোভ দেখান এবং পুরো ঘটনায় লিখিত আকারে সোনারপুর থানাতে তারা লিখিত আকারে জানিয়েছেন। ধন্যবাদ। পায়ের নিচ থেকে মাটি সরে গেলে যা হয়, এখানে 14 নম্বর ওয়ার্ড, 13 নম্বর ওয়ার্ড, বিশেষ করে 14 নম্বর ওয়ার্ডে তৃণমূলের আর পায়ের কোনো মাটি নেই। দেখছে যে সেখানকার যে সমস্ত ছেলেরা তৃণমূলের সঙ্গে ছিল তারা ওখানে দেয়াল লিখন থেকে কোনো রকম কর্মসূচিতে তারা অংশগ্রহণ করছে না। এইটা থেকে ওরা একটা ফ্রাস্ট্রেশনে ভুগছে। আমাদের এখানে ফ্ল্যাগিংয়ের কাজ চলছিল, সেই সময়ে অতর্কিতে আমাদের উপরে আক্রমণ করে টিএমসি আশ্রিত গুন্ডারা। পুলিশের অভিযোগের জন্য আমরা যাব, আমরা এখন এখান থেকে মিছিল করব, পথ অবরোধ করতে পারি। 14 নম্বর ওয়ার্ডের সামনে ফ্ল্যাগ লাগাচ্ছিলাম বৈকুণ্ঠপুর মোড়ে, তা হঠাৎ করে তৃণমূলের কিছু লোকজন এসে আমাদেরকে বলে কেন ফ্ল্যাগ লাগাচ্ছিস, স্যান খুলে দে, গালাগালি দেয়। তো তারপরে এবার নিজেরাই ফ্ল্যাগ খুলে ফেলে দিচ্ছে। তো আমরা বারণ করতে গেলে আমাদেরকে ধাক্কাধাক্কি দিয়ে অনেকটাই নিয়ে এসে তারপর মারধর করে, গলা টিপে এখানে কেটে দিয়েছে। 4-5 জনকে মোটামুটি মারধর করেছে আর কি। না সব খুলে ফেলে দিয়েছে।